এখানকার যিনি প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি জয়লাভ করলে এই আসনের মানুষ প্রধানমন্ত্রী পাবেন। সো এটা একটা আলাদা ফিলিংস, আলাদা দায়িত্ব, আলাদা একটা অনুভূতি সবার মধ্যে। এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে ঘিরে সারা বাংলাদেশেই, শুধু ঢাকা 17 আসনে নয়, সারা বাংলাদেশেই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তিনি দেশে আসার পরে যে ঐতিহাসিক বিস্ফোরণের সৃষ্টি হয়েছে, গণবিস্ফোরণ হয়েছে, মানুষের ঢল নেমেছে, তিনি যেখানেই গিয়েছেন সেখানেই মানুষের উপচে পড়া ভিড়, তিনি হাঁটলে মিছিল হয়েছে, দাঁড়ালে সমাবেশ হয়েছে। তাকে ঘিরে এই যে এক উদ্দীপনা উন্মাদনা, এই উদ্দীপনা উন্মাদনায় মানুষের বিশ্বাসে একটা বিশ্বাসের মধ্যে দৃঢ় হয়েছে। মানুষ তার উপরে আস্থা, ভালোবাসা এবং প্রত্যাশা করছে। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ, এমনটাই বিশ্বাস করে বাংলাদেশের মানুষ। এবং আমি মনে করি ঢাকা 17 আসনে জনাব তারেক রহমান তো বিপুল ভোটে বিজয়ী হবেনই। সারা বাংলাদেশে আমি মনে করি যে ধানের শীষের প্রার্থীরা রেকর্ড সংখ্যক ভোট পেয়ে এবং রেকর্ড সংখ্যক আসন পেয়ে এবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে ইনশাআল্লাহ। বিএনপি তাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা সুন্দর করবে, মাল্টিমিডিয়া ক্লাসরুম করবে, শিক্ষার্থীদের জন্য কারিগরি ব্যবস্থা করবে, যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, কারিগরি শিক্ষার ব্যবস্থা করবে। সেই ক্ষেত্রে এই যে নতুন নতুন কর্মসংস্থান এবং যে শিক্ষাটা, এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এবং যুবকরা তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থানের মাধ্যমে তারা কিন্তু নিজেদের স্বাবলম্বী করতে পারবে এবং দেশকে সুন্দর করতে পারবে। এবং একটা সুন্দর দেশের জন্য আসলে যুবকদের সঠিক পথে পরিচালনা করা প্রয়োজন, যেটির উদ্যোগ তারেক রহমান নিয়েছেন। এবং আশা করি এ কারণেই ধানের শীষকে তরুণরা এবং যুবকরা ভোট দিবেন। জামাত 71-এ ভুল পজিশন নিয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন বিতর্কও রয়েছে, কিন্তু দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণ এগিয়ে এসেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে এখন ইলেকশনের মৌসুম চলছে, কিন্তু আমরা দেখছি কি যে ক্রমাগত মিথ্যাচার, জান্নাতের টিকিট বিক্রি। আসলে জান্নাত বা জাহান্নাম এটা তো দুনিয়ার কারো কাছে এই ক্ষমতা দেওয়ার ক্ষমতা নাই, এটা পুরোপুরি সৃষ্টিকর্তার উপরে। কিন্তু জান্নাত জাহান্নামের কথা বলে জামাত মানুষকে ভুল বোঝাচ্ছে। আর বিএনপি একই দিকে বিএনপি দেখাচ্ছে হচ্ছে প্ল্যান, যে তরুণদের জন্য আমরা এটা করব, বৃদ্ধদের জন্য এটা করব, ফ্যামিলি কার্ড আছে, আমার আছে কৃষক কার্ড, আমার আছে হেলথ কার্ড। ধানের শীষের কিন্তু এই প্ল্যানগুলো রয়েছে। তো আমি বিশ্বাস করি যে জনগণ সঠিক তাদের যে মার্কা, সেই মার্কাটা বেছে নেবে এবং সঠিক দিকেই তাদের রায় দিবে।